আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একদম দারুণ একটি রেসিপি। মাত্র 10 টাকার দুধের প্যাকেট দিয়েই কিভাবে চিংড়ি মাছের মালাইকারি বানাবো সেটাই শেয়ার করব, কোনো রকম নারকেলের দুধ ছাড়াই। আর প্রসেসটা একদম সহজ আর সুপার ফাস্ট। তাহলে চলো শুরু করি। রেসিপিটা একদম শেষ পর্যন্ত দেখে নিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্টে জানিও কেমন লাগে। প্রথমে চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে কেটে বেছে নিয়েছি। এরপরে টুথপিক দিয়ে চিংড়ি মাছগুলোকে সোজা করে গেঁথে নেব, না হলে চিংড়ি মাছগুলো ভাজার সময় ছোট হয়ে যাবে, তার জন্য আর কি টুথপিক দিয়ে সোজা করে নেব। এরপর লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়োকে দিয়ে ম্যারিনেট করে রাখবো প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। একটি প্যানেতে পরিমাণ মতো তেল দেবো, তারপর হালকা গরম হয়ে আসলে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাছগুলোকে। এক এক করে দিয়ে দেবো আর 2 পিঠ ভেজে নেবো। বেশি কড়া করে ভাজবো না, কেন মাছটা রান্না হয়ে গেলে কড়া করে ভাজলে শক্ত হয়ে থাকবে, আর হালকা ভাজলে মাছটা রান্না করার পর বেশ নরম থাকবে। চিংড়ি মাছ ভাজার তেলে দিয়ে দেবো তেজপাতা, দারচিনি আর দেবো এলাচ, দিয়ে খানিকক্ষণ মতো নাড়াচাড়া করতে থাকবো। তারপরে দিয়ে দেবো পেঁয়াজের পেস্ট, দিয়ে বেশ 2 মিনিট মতো কষাতে থাকবো যতক্ষণ না হালকা ব্রাউনি কালার হয়ে আসে। এবারে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ রঙের জন্য, তারপর দেবো হলুদ গুঁড়ো আধা চামচ, তারপরে দেবো ধনে গুঁড়ো আধা চামচ, এরপরে দেবো পরিমাণ মতো লবণ আর দেবো জিরে গুঁড়ো। হালকা নাড়াচাড়া করতে থাকবো বেশ 5 মিনিট মতো জল দিয়ে। ভিডিও এডিট করার সময় একটা জিনিস স্কিপ করে গেছি, সেটা হলো আদা রসুনের পেস্ট। এই কারি বানানোর জন্য সাধারণত নারকেলের দুধ ব্যবহার করা হয়, কিন্তু আজ সেটার বদলে ব্যবহার করব পাউডার দুধ। করা খুব সহজ। পরিমাণ মতো জল নিয়ে হালকা কুসুম গরম হয়ে আসলে দিয়ে দেবো পাউডার দুধটা। এবারেই রেডি দুধ তৈরি হয়ে যাবে। এই দুধটা দিয়ে আজকে আমরা স্পেশাল চিংড়ি মাছের মালাইকারি বানাবো। প্রথমে অল্প অল্প করে দুধটাকে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না হালকা গ্রেভি গ্রেভি টাইপের হয়ে আসে। তোমরাও একবার এইভাবে বাড়িতে কিন্তু বানিয়ে দেখতে পারো, দারুণ লাগবে। এটা অসাধারণ একটি রেসিপি, তোমাদেরকে কি বলবো, খুব কম খরচে। তারপর পুরো দুধটাকে দিয়ে আর তবু অল্প জল অ্যাড করব, দিয়ে বেশ কিছুক্ষণ মতো ফোটাতে দেবো। ফোটানো হয়ে গেলে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে, তারপরে দেবো পরিমাণ মতো চিনি, চাইলে তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। তারপরে দেবো গরম মশলা, দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলেই রেডি চিংড়ি মাছের মালাইকারি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।